ইচ্ছে থাকলে সবই সম্ভব, যা করে দেখালেন মুর্শিদাবাদের এক কাঠ মিস্ত্রি। অযোধ্যায় রাম মন্দিরে যাওয়ার ইচ্ছা রয়েছে, কিন্তু অর্থের অভাবে যাবেন কি করে, সেই ভেবেই নিজের একমাত্র বাহন অর্থাৎ তার সাইকেল নিয়েই বেরিয়ে পড়েন তিনি। মুর্শিদাবাদ থেকে সাইকেলে করে অযোধ্যার রাম মন্দির যাচ্ছেন রকি বাগদি। নাম তার রকি বাগদি। তার বাড়ি মুর্শিদাবাদের কান্দি থানার জীবন্তী উগ্রভাট গ্রামে। গাছ লাগান, পৃথিবী বাঁচান, এই বার্তা নিয়েই তিনি রাম মন্দির যাচ্ছেন। সঙ্গে নিয়ে যাচ্ছেন মুর্শিদাবাদের বহরমপুরের গঙ্গার জল। সাইকেলে লাগানো রয়েছে ভারতের জাতীয় পতাকা ও হনুমানজির ধ্বজা। সাইকেল নিয়ে রাস্তায় যাওয়ার সময় রকি বাগদি দুবরাজপুরের পাহাড়েশ্বর শিব মন্দিরে এসে বাবা শিবকে দর্শন করেন এবং কিছুক্ষণ বিশ্রাম করেন। শিব মন্দিরে তাঁকে স্বাগত জানাতে আসেন দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা। তার যাত্রাপথ যাতে শুভ হয় রামচন্দ্রের কাছে সেই প্রার্থনাই করব বলেই জানালেন দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা। আমি মুর্শিদাবাদ কান্দি থানার জীবন্তী উগ্রভাট্টা গ্রাম থেকে বেরিয়েছি। আমি অযোধ্যা রাম মন্দিরের জন্য রওনা দেবো বলে বেরিয়েছি। 22শে জানুয়ারি শুভ প্রতিষ্ঠা দিবস, সেই দিনকে যাওয়ার খুব ইচ্ছে আছে। এই জন্য আমি সাইকেল নিয়ে বেরিয়েছি। কি বার্তা দিচ্ছেন? আমি বার্তা দিচ্ছি মানে গাছ লাগান, পৃথিবী বাঁচান একটা বার্তা দিচ্ছি। আর গ্রামের সবাই সহযোগিতা করেছে। আমাদের গ্রামে রাম পুজো হয়, তো খুব ভালো লাগে রাম পুজোতে। এবার ওখানে গিয়ে যাবো, এটা একটা মানে আশা রেখেছি। কতদিন সময় লাগছে আপনার? আমার সময় লাগছে বলতে আমি 15 দিনের টার্গেট নিয়েছি পৌঁছবার, তো আমার 2 দিন খুব কম এসেছি। ওই জন্য মানে টাইম আমি পাচ্ছি না হাতে, মনে হচ্ছে এবার আজকে একটু বেশি যাবো মনে করছি। হঠাৎ সাইকেল নিয়ে কেন বেরোলেন? সাইকেলে যাচ্ছি বলতে আমি ট্রেনে টিকিট কাটার টাইম পাইনি, অথবা আর্থিক অবস্থার দিক থেকে খুব খারাপ ছিলাম, তো মানে যাবো এরকম একটা টার্গেট নিয়েছিলাম, তো হাতে খুব সময় কম। সেজন্য আমি হঠাৎ দেখলাম সাইকেল নিয়ে একটা চিন্তাভাবনা এলো, সাইকেল নিয়ে যদি যাই কিছু বার্তা দেওয়া হবে, আবার খুব ভালো লাগবে, আনন্দে একটু যাব, এই জন্যই সাইকেল নিয়ে বেরিয়েছি। মুর্শিদাবাদ থেকে আজকে সাইকেল আরোহী রাম ভক্ত আজকে রাম মন্দির দর্শনে প্রভু শ্রী রামচন্দ্রের জন্মভূমিতে পৌঁছে তার প্রতি শ্রদ্ধা, তার প্রতি ভক্তি জানাতেই আজকে এই ধরনের একটা পরিক্রমা তিনি করছেন। আমরা দুবরাজপুরের প্রত্যেকটা মানুষের, নাগরিকের পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাই। এবং আজকে দুবরাজপুরের প্রসিদ্ধ যে পাহাড়েশ্বর শিব মন্দির, তিনি এখানে এসেছেন, আমরা তাকে স্বাগত জানালাম। এবং তিনি প্রতিদিন সাইকেলের মাধ্যম দিয়েই পথ অতিক্রম করছেন। এবং আমি নিশ্চিত আছি যে শ্রীরামচন্দ্রের দর্শন যার মনে আছে, তার কাছে পায়ে হেঁটে হোক, সাইকেলে হোক, ট্রেনে হোক, বাসে হোক, কোনোভাবে সেটা বাধা হতে পারে না। নিশ্চিতভাবে সময়েই পৌঁছাবে। তার শারীরিক সুস্থতা যাতে থাকে এবং তার যে যাওয়ার সাইকেল সেটাও যাতে ঠিকঠাক থাকে, এটাই আমি আশা করব। এবং আমরা প্রত্যেকেই তার এই যাতায়াতের পথে, যাত্রা পথে যাতে শুভ হয়, আমরা সর্বতোভাবে তার পাশে আছি।